আসসালামু আলাইকুম। আজকে হাউসকিপিং ট্রেডের প্র্যাকটিক্যাল হিসাবে দেখানো হবে ইলেকট্রিক কেতলি। আজকে আমরা জানবো ইলেকট্রিক কেতলি কি, ইলেকট্রিক কেতলি দিয়ে কি করতে হয় এবং এটার ব্যবহার, রক্ষণাবেক্ষণ এবং আরও অন্য কিছু জানবো। ঠিক আছে, তো তোমরা এখানে যারা আছো তারা সবাই খেয়াল করো। আমি এটা হচ্ছে যে মিয়াকো কোম্পানির একটা কেতলি, এটার নাম হচ্ছে কি ইলেকট্রিক কেতলি। ঠিক আছে, এই কেতলিটার কাজ কি? এটা হচ্ছে যে পানি গরম করার কাজে ব্যবহার করা হয় এবং সাধারণত আমরা শীতকালে এই কেতলিটা ব্যবহার করি, সারা বছরই ব্যবহার করা যায়। সেটা হচ্ছে কি, আমরা চা কফি বানানোর কাজে আমরা এই কেতলি ব্যবহার করি। এটা কিন্তু বিদ্যুতের সাহায্যে চালানো হয়। এটা একটা 3 পিন প্লাগ আছে, এটা বিদ্যুতের সাথে সংযোগ করে তারপরেই করতে হয়। তো এটা দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কি কয়েল পার্ট যেটা আমরা এখানে বসাবো, আর এটা হলো উপরের পার্ট। ঠিক আছে, এটা জগ, এটার ভিতর আমরা কি করব, পানি দিব। দেওয়ার পরে এভাবে আটকে দিয়ে তারপর আমরা কি সাপ্লাই দিব। ঠিক আছে, সুইচ দেওয়ার পরে কি করব, এটা অন করে দিব। অন করলে আমাদের এখানে একটা ইন্ডিকেটর ভাল্ব আছে, এটা জ্বলে উঠবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা অটো ইলেকট্রিক কেতলি, যেটা হচ্ছে পানি বয়েল হওয়ার পরে কিন্তু এটা অটো কি হবে, এই ইন্ডিকেটরটা বন্ধ হয়ে গেলে বুঝতে হবে কি যে এটা হয়ে গেছে পানি। হ্যাঁ, তো এটা ব্যবহারে কিছু আছে, নিয়ম আছে। যেটা হচ্ছে যে প্রথমে কি করতে হবে, কেতলিতে পানি দিতে হবে। পানি দেওয়ার পরে তুমি এই পাওয়ারের উপর এটা কি সুন্দর করে পজিশন মতো বসাইতে হবে। বসানোর পরে তুমি কি করবা, পাওয়ার সাপ্লাই দিতে হবে, অর্থাৎ বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার পরে তোমার এই বাতিটা অন করে দিতে হবে। ঠিক আছে, এটা হতে থাকবে। আবার অটোমেটিক্যালি এটা অফ হয়ে যাওয়ার পরে বুঝতে হবে যে আমার পানিটা হয়ে গেছে। ঠিক আছে, তো এই গরম পানি দিয়ে আমরা কি কি করি, সাধারণত আমরা চা কফি বানাইতে পারি, আর অনেক কিছুই করা যায়। যেটা এটা হচ্ছে যে গরম পানি খাওয়া যায়, তারপর হচ্ছে ডিম সিদ্ধ করা যায়, তারপর হচ্ছে ডাউল রান্না করা যায়, নুডলস রান্না করা যায়, ছোট বাচ্চাদের গোসল করানোর জন্য গরম পানি করা যায়। ঠিক আছে, এটা যদি কেউ কোনো বাহিরে যায় তাহলে এই কেতলিটা যদি সে নিয়ে যায় তাহলে সহজে সে অনেক কিছু এটা করতে পারে। ঠিক আছে, এটা থেকে অনেক কাজ করা যায়। মূলত এটা কাজই হচ্ছে পানি গরম করা, এবং গরম করার সাথে ওই যে বললাম যে ডিম সিদ্ধ, ডাউল, আলু সিদ্ধ করা যায় আলু ভর্তা করার জন্য, তারপর হচ্ছে নুডলস রান্না করা যায়, স্যুপ নুডলস। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, আমরা এখানে শুধু চা এবং কফিটা আমরা কিভাবে বানাতে হয় সেটা দেখব। আর আদার্স যে ইগুলো আছে সেগুলো আমরা অন্য অ্যাপ্লায়েন্স আছে সেখানে থেকে আমরা জেনে যাব আর কি। তো এখন এটা আমাদের হচ্ছে হওয়ার পরে কিন্তু আমরা এটা কি পানিটা ব্যবহার করব। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ? আচ্ছা, এখন একজন বলো তো দেখি, আমি যেটুকু বললাম এটুকু বলতে পারো কিনা, কে বলবা? আর কি করা যায়? অর্থাৎ ছোটো বাচ্চাদের গোসলের জন্য যে পানি গরম করা হয় সেটাও এই কেতলির সাহায্যে আমরা করতে পারি, তাই না? যদি ডিম সিদ্ধ করার প্রয়োজন হয় তাহলে আমরা করতে পারি, আলু সিদ্ধ করা যাবে, তারপর হচ্ছে ডাউল রান্না করা যাবে, ডাউল সিদ্ধ। ঠিক আছে, আর কি, তারপর হচ্ছে যে নুডলস রান্না করা যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা এটার সাহায্যে করতে পারবো। বাট আমরা শুধু এখানে কি করব, চা এবং কফি বানানোর জন্য পানি গরম করব। অনেকে শীতকালে একটু মানে ঠান্ডা পানির সাথে গরম পানি মিক্স করে খায়। একটু কেতলি থাকলে কি হয়, সহজেই এটা গরম করে ব্যবহার করা যায়। তো এটা সবাই কি বুঝতে পেরেছ? আর কে বলবা বলো, একটু এক্সপ্লেন করো।